টান প্রেম ভালোবাসা আকর্ষণটা আল্লাহ ফরমাইরা আমি নিজেই সৃষ্টি করে দিছি। দুনিয়ার কত মানুষ দেখে জানে তারে দেখার লাগি আর টানে না, একবার দেখছে শেষ। কিন্তু আল্লাহ ফরমাইরা দাম্পত্য জীবনের বান্ধনে আবদ্ধ, স্বামী স্ত্রী আপনার ইজাব কবুলের মাধ্যমে গ্রহণ করা মাত্র আমি তোমাদের মধ্যে প্রেম ভালোবাসা পয়দা করি দেই, টান পয়দা করি দেই, আকর্ষণ পয়দা করি দেই। তখন আপনার কি হইয়া থাকে, যৌবনের সময় দাম্পত্য জীবনে কত পুরুষ তার মায়ের ত্যাগ করিয়া বাবারে ত্যাগ করিয়া জন্মদাতা বাবার মায়ের মায়া সবকিছু বিসর্জন দিয়া তার স্ত্রীর মায়ায় আপনার কি বলে পৃথক হইয়া তাকে পৃথক যায়, দূরে যায়। অনেকের বেলা এমন ঘটে। আবার আল্লাহর বন্দেগান অনেক মহিলা দাম্পত্য জীবন ইজাব কবুলের সাথে তার নিজের মা বাবারে ত্যাগ করিয়া মা বাবার মায়ারে দূরে সরাইয়া স্বামীর মায়া আকর্ষণের মধ্যে পড়িয়া দুনিয়ার কিছুরে আর ভালো পায় না, ভালো লাগে না, খালি স্বামীর এই চায়। আল্লাহর যাতে ফরমাইরা এই প্রেম ভালোবাসা তোমরা কেউর সৃষ্টি নাই, আমি আল্লাহই তোমাদের মধ্যে সেই প্রেম ভালোবাসা আবেগের সৃষ্টি করে দিছি। যে আল্লাহ দুইজনে দোকান তাকিয়া খানো করিয়া প্রেম ভালোবাসা অন্তরের মাঝে পয়দা করিয়া দিছি, যে আল্লাহ তোমাদের মামলার প্রেম ভালোবাসারে শেষ জীবনে দয়ার মায়ায় পরিবর্তন করে দিছি, সেই আল্লাহরে তোমরা ভয় করো, ইত্তাকুল্লাহ, সেই আল্লাহরে ভয় করো। যাই না তো কান করছই তানে ভয় করো। দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, সর্বজগতের মধ্যে জুড় আছে, সর্বজগতের মধ্যে স্বামী স্ত্রী আছে, সর্বজগতের মধ্যে জানদারের মধ্যে আপনার পুরুষ এবং স্ত্রী আছে, তবে তাদের মধ্যেই দয়ার ভাব, তাদের মধ্যেই মায়ার ভাব, তাদের মধ্যেই আবেগের ভাব, তাদের মধ্যেই খেদমতের ভাব নাই। একমাত্র খেদমত, দয়া, মায়া, প্রেম ভালোবাসা শুধু মানুষ আর জিন্নাত দুই জাতির মধ্যে। এবারে লক্ষ্য রাখো আল্লাহর বন্দেগান, দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, তিন জিনিস আমি নবী ভালোবাসি। নবী যা ভালোবাসেন সেটা আমরা ভালোবাসিয়া তার নবীর সুন্নত। নবী যেটা পছন্দ করেন, নবীর পছন্দনীয় জিনিসের উপরে আমল করা হইয়া থাকলো নবীর সুন্নত। নবী যে ফরমাইরা তিন জিনিস আমি ভালোবাসি, তার মাঝে প্রথম জিনিসটা হইয়া থাকলো জামাতের সাথে নামাজ পড়া আমি ভালো পাই। এক নম্বর, জামাতের সাথে নামাজ নবীজির প্রিয়। আমরা নবীর উম্মত, আমরা চেষ্টা করতাম যাতে জামাত ছুটে না, জামাতে আদায় করতাম। দুই নম্বর, নবী যে ফরমাইরা সুগন্ধি ব্যবহার করা আমার প্রিয়, আমি সুগন্ধি ব্যবহারে পছন্দ করি। এজন্য মুসলমান হাদিস শরীফের মধ্যে হয়, শুক্রবারে যখন জুমার নামাজের জন্য রওনা দিবায় তখন তোমার ওয়াইফ সাহেবানির কাছে গিয়া খুঁজিতায় যে আপনার দিকটা কি একটু সুগন্ধি আমারে দিন না। এখন হেকমতিন কিতা বলে বৌরে সুগন্ধি দেওয়া নিয়া সুন্নত, যদি ন দেও না তাই ভাইতো খান্তা কি ফাতারে কোনো বাতি ভাইব, যেখান তাই খুঁজিয়া আপনি সুগন্ধি নিতা অন্য আপনি আগে আনিয়া দিতা, পয়লা তানে সুগন্ধির মালিক বানাইতা, বাদে খুঁজিয়া নিতা। হেকমতি নকিতা একে অন্য খুঁজাখুঁজি করলে মায়া বাড়ে। বৌরে সুগন্ধি যদি আপনার বাটু থাকি, আপনার ডিব্বা শিশির থাকি একটু সুগন্ধি দিন না আমারে, একটা মাত মাতিলা নম্রতা ভদ্রতার সাথে। ব্যবহারে মানুষের মন জয় হয়, ব্যবহারে মায়া হয়, ব্যবহারে শান্তি হয়। বউর লাগি মন মালিন্য আসিল, দরবার আসিল, কটু কথা কইসই, এখন এক সুন্নত নমাজর জমাতো যাইরা আর এক সুন্নত সুগন্ধি লাগাই যাইতা, এই টাইমে যদি বিবির গেছটাই কুজিয়া সুগন্ধি লাগাই দরবার শেষ। তাইলাম কি যে মতানৈক্য আসিল, মন মালিন্য আসিল, মন খালাখালি আসিল, ওটা শেষ হয়ে গেছে। আপনার আদাওয়াতটা মহব্বতে বদলিছে। এক। দুই নম্বর হইয়া থাকলো মায়াটা আরো একটু বাড়িছে। আর তাই যারে চেতানি যায়, যারে পূজা যায় চেতানি যায়, তার প্রতি আর মায়াটা বাড়ি যায়। বউর মায়া বাড়িছে, আপনারও মায়া বাড়িছে। তিন নম্বর হইয়া থাকলো বিবিরে আনিয়া খুশবু দেওয়া, সুন্নত খান বার হইছে। ওতার লাগি বিয়ার যেদিন হইয়া থাকে দেখুন জানি সুয়াগ গুড়া একটা দেন নি না না খে দেন। সুয়াগ গুড়া একটা দেওয়া হয় না না বেঠির লগে খেনে। বিবি সাহেবানির ঠুট পালিশ, লিপস্টিক, খাস ইয়ারিং, গাল বালিশ, দাঁত পালিশ সবটা দেওয়া হইল। তাই সাজিল সাহেবর সুন্দর লাগলো।
বউ যত সাজে বেটার মন তো জয় হয়। আমরা তার বিপরীত থাকি। আমরার বউ আইন কুটুম বাড়ি, ডাক্তার বাড়ি, মোল্লা বাড়ি, সফরও যাইতে সময় যা সাজিতে পারেন সাজই, বাইসা বকুশ। সেই সময় সাজা বেগানার জন্য সাজা হইছে, এটা হইয়া থাকলো গুণা। অলঙ্কার জেওরাত পালা পোশাক লাগাইয়া যখন তুমি বাজারে হাটে মাঠে রাস্তায় ঘাটে ঘুরিবাই, তোমার এই অলঙ্কার জিনত সৌন্দর্য দেখানোর জন্য তুমি কি বলেন তো একটু বেহায়া প্রকৃতি শানদার ধারণ ফরমাইবাই। বেগানা হলে দেখবো তুমিও গুনাগার, তোমার স্বামীও গুনাগার। যদি বাবার জিম্মায় তাকতে বাবা গুনাগার, ভাইয়ের জিম্মায় তাকো ভাই গুনাগার, ছেলের জিম্মায় তাকো ছেলে গুনাগার। সাজসজ্জা জোয়া করতে পারো নিজের স্বামীর জন্য করো, তার মধ্যে সওয়াব আছে। যত সাজা যায়, যত সুগন্ধি লাগানি যায়, স্বামীর জন্য লাগানি এটা সওয়াব। আমরা এরা তখন বিপরীত। গরো থাকলে বেটিনতে যা ময়লা কাপড় আছে, ফাটা কাপড় আছে, চিড়া কাপড় আছে, গিন্নিত কাপড় আছে, ওটা পিন্দিছে। দাঁতর মাঝে 1.5 কুইন্টাল ময়লা আছে, মুখর মাঝে আরো 50 কিলো আছে। আপনার হাত পা নখগুলা লম্বা আছে, লিপস্টিক বাস্কত আছে, কসমেটিক বাস্কত আছে, আপনার বালা পোশাক বাস্কত রাখা আছে। সাহেবর সামনে ঘুরে আপনার ময়লা হইয়া এমত অবস্থায় বিচারায় দেখার বাদে আকর্ষণ আপনার দূরের কথা গিন্না বাড়ে। ময়লা আবর্জনায় নোংরাতায় গিন্না বাড়ে, বাড়িল গিন্না। বেটায় দেখিয়া মায়া করতো আসিল, বারবার চাইয়া হজর সব খামাইতো আসিল। একবার দেখিয়া ই বিজালা মুখি কান লাহাওলার পড়ে আর পর আল্লাহ বড় বেজুতি এগুতা বিয়া করে ঠেকছি। হিবালির বাবির অত সুন্দর লাগে। বড় কথা তৈয়া বাবির কথা মনে আনছে, গুণা হইছে, গুণা হইছে, রহমত হরছে, শান্তি হরছে। অন্তর আইতো আসিল আপনার আমার স্ত্রীর ব্যবহারে, পোশাকে, অলঙ্কারে, যে আল্লাহর মাশাল্লাহ আল্লাহ নসিব করছেন। আরি ভরি ভাড়া প্রতিবেশীর বউ আইন তাকি আমার বউ শৌখিন আছে। আরি ভরি সারার বউ তাকি আমার বউ শৌখিন, ব্যবহার মিঠা, চলাভিরা বালা, আচার আচরণ বালা, দেখতেও বালা। আল্লাহ আমারে মিলাই দিছে জীবনটা যাতে টানে লইয়া সংসারটা সুখী হয়। সংসার সুখী হয় কার গুণে? সংসার সুখী হয় রমণীর গুণে। বউ যদি সব দিক দিয়ে ইসলামের আদর্শ চরিত্র তাই যায়, সাজসজ্জা ইসলামিক তর্জ তরিকায় করে, অটোমেটিকলি পরকিয়া যে প্রথা আছে জমিনের মধ্যে এটা বন্ধ হইয়া পড়ে। বিবাহ হালতে স্বামীয়ে পরকিয়া করা সম্ভব নয়, স্ত্রীয়ে পরকিয়া করা সম্ভব নয় যদি নিজ নবীজির তরিকারে মানিয়া মুসলমান চলাফেরা করিলায়। বর্তমান যুগে দেখতে পাওয়া যায় সবচাইতে পরকিয়ায় আসক্ত হইয়া থাকলো শাদীশুদা পুরুষ নারী। মোবাইল এমন একটা বালা সিস্টেম বার হইছে যে সিস্টেমে আপনার পরকিয়ায় আসক্ত করিয়া থাকে বিবাহিত পুরুষ নারীরে বেশি। আজ যদি নবীজির তরিকা অবলম্বন করে মহিলারা, নবীজির তরিকা অবলম্বন করে পুরুষেরা, দাম্পত্য জীবনে নিজের স্ত্রী তৈয়া, নিজের স্বামী তৈয়া, দুনিয়ার কোনো বাপ ভাই মা বোন আপনার কি বলে পরকিয়া প্রেমে আসক্ত হবে না। নবীর তরিকা তাই পড়ি যাওয়ার কারণে দিনের মন্দ আইছে। গরো নোংরা বারে ফসা, গরো গিন্নিত বারে আপনার আকর্ষিত, গরো মাত কথা লেহাজ তমিজ গিন্নিত অবহেলিত বারে জি আপনি আকর্ষিত। যার কারণে মানুষের গোর তৈয়া বারে বুড়া লাগে, বেটিরও বুড়া লাগে, গরো বেটারও বুড়া লাগে, স্বামীরও বুড়া লাগে, স্ত্রীরও বুড়া লাগে। আজ নবীর তরিকায় আসুন, দেখুন মাত্র করে কয়েকদিনের ভিতরে তোমাদের গরর মধ্যে অশান্তি থাকবো না। দাম্পত্য জীবনে গড় শান্তি, জীবন শান্তি, গড় শান্তি নাই, জীবন শান্তি নাই। দনে শান্তি করতে পারে না, জনে শান্তি করতে পারে না, সম্মানে শান্তি করতে পারে না। দাম্পত্য জীবন একজন আওরতে তার ব্যবহার দিয়া স্বামী শান্তি করতে পারে, একজন পুরুষে তার ব্যবহার দিয়ে তার স্ত্রীরে শান্তি রাখতে পারে। দাম্পত্য জীবন আল্লাহ যাতে ফরমাইরা তোমাদের বিবাহ বন্ধনের মাধ্যমে অশান্তি জীবন আমি আল্লাহ শান্তি করে দেই, প্রেম ভালোবাসা পয়দা করি দেই, একর প্রতি অন্যর টান আকর্ষণে বাড়াইয়া দেই। একজনে অপরজন না দেখলে, ব্যবহার না পাইলে শান্তি পাও না। আইজ আমরা সেই শান্তির জায়গায় অশান্তি, তার কারণ নবীর তরিকা আমরা মানি না। জুম্মার নামাজের মধ্যে যাইতে সময় বিবি সাহেবানির কাছ থেকে সুগন্ধি খুশবু খুঁজিয়া নেওয়া এক সুন্নত। খুঁজিয়া নিতে হইলে আনিয়া দিতে লাগে। আমরার অনেক জায়গা, অনেক বাড়ি, অনেক ঘর আছে, মা বইনে সুগন্ধির লাগি স্বামীর কাছে ডিমান্ড দিলে
যেমনে বিলাইর মতো আপনার মুখ ইকান তেড়া করে তাই বুড়ো হইয়া যাবো আতর লাগে বুঝছেন মা তোমার বুড়া বউরে তো আতর মাখাই তাইও অন্য আপনার কোনো নোংরা গন্ধ না তাকিয়া সুগন্ধ দিয়ে মন ফুর্তিতায় সুগন্ধ দিয়ে মনের আকর্ষণ বাড়ি যায় সুগন্ধ দিয়ে শান্তি আনিলায় জুয়ান বউরে কম মাখাইয়াও বুড়া বউরে বেশ মাখানির দরকার কারণ মানুষ বয়সালা হইলে দাঁত ফাঁক হয় দাঁতর মাঝে ময়লা জমে মুখর মাঝে ময়লা জমে মুখর মাঝে দুর্গন্ধ হয় আর মানর মুখর দুর্গন্ধ লাগান গিন্নিত বস্তু দুনিয়াত নাই ও তার লাগি হদিস শরীফের মধ্যে আইছে সকাল সন্ধ্যা ফার্স্ট টাইম অজুর সাথে মিসওয়াক করো যে মানুষে অজুর সাথে মিসওয়াক করিয়া নমাজ পড়ে হরেক রেখাতে আল্লাহ 70 রেখাতর সওয়াব দেয় আমরা তো আল্লাহর হুকুম হইলে নমাজিও সকল মানুষ পুরা নাই আর মিসওয়াক তো আমরা লগে রাখারও কথা না তা মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট দেখে তাই যদি কোনো মানুষে মিসওয়াক সকাল সন্ধ্যা 5 বার ব্যবহার করিয়া থাকে দাঁতর মাঝে দাঁতর মাড়িতে দাঁতর গুড়িতে আবর্জনা ময়লা জমা সম্ভব নাই সেই মুখর মাঝে দুর্গন্ধটা আপনার ছড়াইতো নাই দুর্গন্ধ করে সকালে ঘুম থাকি জাগার লগে লগে অজুর সাথে মিসওয়াক করা আর রাত্রে ঘুমাইবার সময় ঘুমাইতে যাইতে আপনার কি বলে অজুর সাথে আবার মিসওয়াক করা অজুর সাথে সকাল খাটানি অজুর সাথে বিকাল খাটানি রাত্রি খাটানি যে মানুষে অজুর মিসওয়াকর সাথে অজু করিয়া রাত্রে ঘুমায় স্বামী স্ত্রী দুইটাই দুইজনও যদি এক বিছনায় তো ঘুমাইবাও কেউর মুখ তাগি দুর্গন্ধ ছড়াইতো নাই রাত্রে আতরের গন্ধ নাক লাগলে আকর্ষণ বাড়ে আর মুখর দুর্গন্ধ লাগি গেলে আপনার বমির বাবাই যায় ঠেলা মারি হরাইবার উদ্দেশ্য হইয়া থাকে যেমন বাইসাবর মুখ দুর্গন্ধ হইলে বাবিয়ে হরাইবা ইস আপনার গন্ধ জারাতে না হরকুয়া বিছনাত একজন আরেকজনের যত খান্দার থাকবো তো সব ছোট ছোট বাইনতে শুনিও না সারা যেহেতু দাম্পত্য জীবন নবীর তরিকায় আলোচনা আমি তো করতেই লাগবো স্বামী তার স্ত্রীর যত ঘনিষ্ঠ হইয়া ঘুমাইব তত সব স্ত্রী যত স্বামীর ঘনিষ্ঠ হইয়া ঘুমাইব তত সব এখন মুখ যদি দুর্গন্ধ করে গাত দুর্গন্ধ করে আপনার ব্ল্যাঙ্কেট কম্বল লেহাফের মধ্যে বালিশের মধ্যে দুর্গন্ধ করে একজন আরেকজনের খান্দা লইয়া ঘুমানি দূরের কথা বমির বাপ ঘরের তো এদের গন্ধা যাহার মায়া বাড়ছে না গিন্না বাড়ছে দুর্গন্ধ মুখ রোগ শরীর রোগ খাফড় রোগ বিছনা রোগ দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী এক বিছনায় সবর খাম নিয়ম হইল বাচ্চা কাচ্চা জন্ম নিলে তারা দুধ যখন ছাড়ি দিব মায়ের পৃথক বিছনা পৃথক আমরা দেখা যায় দুনিয়ার তার বিপরীত 1-2 বাচ্চা হওয়া পর্যন্ত মা বাপ স্বামী স্ত্রী একত্রিত যেই বাচ্চা 2-3টা পাইলে এখন মুরকি হরি যায় বাচ্চা লইয়া মূর্খা আগলা মায়া বাড়িত না দরবার বাড়িত যে তার জমিনের সব সময় কিনারে থাকে জমিনের প্রতি তার মায়া থাকে আর যে মানুষ জমিনের কিনার ছাড়িয়া বাড়িত থাকে ই জমিনও আপনার ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশ হইয়া থাকে যার কারণে বউ থাকতো স্বামীর খান্দাত সন্তান থাকতো হরিয়া আমরার সন্তান থাকে মার খান্দাত বাপ থাকেন হরিয়া আরও কোথায় কোথায় মাইরার দরবার আর গাইল হইয়া মাতিলাম যেন মায়া কোনো বেজাল বেশ কারণ ব্যবহার ঠিক নাই আল্লাহর বন্দেগান বাচ্চা দুধ ছাড়ি দিলে মায়ের কিনার তাই হরাইয়া তারে রাখা দরকার তারে মায়ের কিনার তাকিরা হরাইয়া রাখো আর বাচ্চার মায়ের কাছে বাচ্চার বাপ আপনার থাকার চেষ্টা করিয়া থাকো স্বামীর দুঃখ স্ত্রী ছাড়া কেউ বুঝে না আর স্ত্রীর দুঃখ স্বামী ছাড়া কেউ বুঝে না যত বেশি সম্পর্ক ঘনিষ্ঠ কিনারে থাকে তত বেশি দুঃখগুলা অনুভব করিয়া সমাধানের চেষ্টা আগে আপনার করা হইয়া থাকে এখন যদি শরীর পোশাক সব কিছুর মধ্যে দুর্গন্ধ থাকে মায়ার জাগাত গিন্না লাগি যায় ও তার লাগি নবীর সুন্নত রাত্রে স্বামী স্ত্রী ওযু করিয়া দাঁত মিসওয়াক করিয়া ওযু বানাইয়া ওযুর সাথে ঘুমাও যাতে মুখ আবর্জনা নাই আবর্জনাগুলা হরি গেছে নাক আবর্জনা নাই খানো আবর্জনা নাই রুটের মাঝে আবর্জনা নাই সব আবর্জনা যখন হরি গেছে মিসওয়াক ওযুর সাথে এখন একে অন্যর কিনারার মাঝে ঘুমাইলে দুর্গন্ধ নাই সুগন্ধ আছে সুগন্ধ এমন ফুর্তি তৃপ্তি আনে আর দুর্গন্ধই গিন্না সৃষ্টি করিয়া দে জায়গায় জায়গায় চাইয়া দেখিও 99% পরিবারও ভাই ভাই স্বামী স্ত্রী দাম্পত্য জীবন রাত্রে ঘুমায় কোনোকে বিড়ি খাইয়া হে বিড়ি খাইয়া সিগারেট খাইয়া বিছনাথ ফুটি ফুটি খা শয়তানোর লুক্কা বিছনাথ ফুটিছে তাই এক চাইটো বেরিনতে বিড়ি খাইনি আগে তুড়ি খাইতে এখন খাই নাই তা এখন হকটাত পার হয়ে গেছে চিনচাই নিকটা বা বিয়ে মারিয়া বাইসা এখন খাইতাই নি
দুইও গিয়ে খাইন ভাই সাহেব কোনো সময় মাড়াইন চুন লাগাইয়া সাদ্দা আপনার আর এলাকাত নাও দুনিয়ার পরিবেশও আছে দেখবা এ মুসলমান বউরে সাদ্দা মারিয়া দিও না আর যদি তাই দেওয়াত লাগে খানো মলা দিও খানো খেনে এটা আপনার ইসলামী কোনো শেয়ার নাই হালত ইয়া থাকলো মকরু এখন আমরা পালা বাসা বাড়ে টাইম মারিয়া আমারে দিন আমি মারিয়া টানে দিন তো মায়া আমরা খালি সাদ্দা দিলাম মূল্য হইছে বয়স হওয়ার বাদে এগিয়ারি করে মলিবাই একজনে আর একজনের সাদ্দা মলার মতো তুলা বয়স বাড়ক দেখবা মলবা ও তার লাগি সাদ্দা মলিয়া বিড়ি তো নাও সাদ্দাও না এখন বাইসাবে খাইন রাইত ফুটি ফুটি লুকায় একটার বাদে একটা যে মানে বিড়ি সিগারেট খায় না দুর্গন্ধ তার বালা লাগে না বুড়া লাগে বুড়া লাগে বাইসাবে একটার বাদে একটা খাইতরা একটার বাদে একটা আর তাই খালি নাকর ডিভা ওরা ইচ্ছা করো কিন্তু তুমি মায়া লাগে না বুড়া লাগে ইস তুমি বিড়িতে ফেলাইতে না এটা বাদ দিতে না যার তো পারেন না যার তো পারেন না ঠিক তদ্রুপ হইয়া থাকছে রাইত আপনার বাইসাবে সাদ্দা খাই না তাই কইফি না খাইয়া ঘুমায় না সাদ্দা দিছে দাঁতর গুড়িত মারিয়া যে মানে সাদ্দা খায় মুখ কত সময় বন্ধ রাখলে এই মুখও গন্ধই যায় যে জায়গা সাদ্দা দেব ওই জায়গা ফসে মানুষ ফসা মাংস ফসা গন্ধিগু বড় মারাত্মক তাই দাঁতর গুড়িত সাদ্দা তৈতে তৈতে এই বাজু ফসাই লিছে বেটায় শুঙ্গু দেওয়াত লাগছিল সবর খাম তো যেমনে গন্ধ লাগছে কইছে লাহাওলা এইগুলোই আমার চলতো না কোন জিনিসে আমরা গিন্না আনছে মায়াটা হরাইছে কোনটায় ব্যবহারে ব্যবহারে ও তার লাগি সাদ্দা খারা বিড়ি খারা বউ গরো না তাইরে যে ফাঁকির বারো বুঝাই সুজাইয়া সাদ্দা বিড়ি ছাড়াও আর নিজে যদি সাদ্দা বিড়ি খারা হইয়া তাহো তাইর বুড়া লাগবো তুমি ছাড়ি দেও দুইজনে সুগন্ধি লাগাও দাঁত মিসওয়াক করো ওযু বানাও সুগন্ধি লাগাইয়া রাত্রে ঘুমাও রাত্রে ঘুমাইয়া যে তৃপ্তি আনন্দ ভাইবাই সকালে উঠার বাদে নয়া বিয়াতি বউর মতো তোমার বউর ব্যবহার ভাইবাই পয়লা দিন বিয়ার বাদে বউয়ে যে গুন্টা গান্টা করতো আপনার মুস্কি মুস্কি আসিত সব আপনার বারিক বারিক করি চাইতো ওলা দেখবাই আইস সকালে উঠিয়া স্যার আপনার ব্যবহার আল্লাহর বন্দেগান দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমাইতে সময় উম্মাতুল মুমিনিন ওগুলোর কাছে নবীজি ঘুমাইতা আল্লাহর রাসূল রাত্রে ঘুমাইবার আগে ওযু করিয়া দাঁতরে মিসওয়াক করিয়া উম্মাতুল মুমিনিন ওগুলো ওযু করিয়া মিসওয়াক করিয়া সুগন্ধি লাগাইয়া সুন্দর পোশাক লাগাইয়া সুগন্ধি লাগাইয়া এর বাদে ঘুমানি যাইতা নিজের ঘর আসো বলিয়া রাত্রে আবর্জনা যুক্ত ময়লা যুক্ত সিরা ভাটা গিন্নিত কাপড় পিন্দিতায় এমন নাই তোমার ঘরের বালা পোশাকটা পিন্ধো এবং সুগন্ধি গায়ের মাঝে লাগাও দাঁতরে মিসওয়াক করো এর বাদে আপনার কি বলে নরম নরম সুরে কথা হল করো বালা করি সাজসজ্জা করো স্বামীয়ে মনে করবো আইজু মনে করে নয়া বিয়া হইছে অত আদরার কদর জান যে বউর এমন ব্যবহার হইব ই স্বামীয়ে তার বউরে কিলা কিতা মারানি রুল গেলিয়াইব কিলা গেলিয়াইব যে বউ ফরির মতো সাজিল যে বউয়ে মিঠা মিঠা মাতিল যে বউয়ে গায়ের মাঝে সুগন্ধি ছড়াইল যে বউয়ে শরীরের দুর্গন্ধ ছাড়াইল ই বউরে কোনো বেটা আসেনি ফিটিত গালিয়াই তো ফিটিত কোনো বেটা আছে না তাহলে আমরা বেটিনতে ফিটা খাইন ডাইল খাইন খালি একটা কারণ নাই শত কারণ আছে সারা তো এক টাইমে আলোচনা করা সম্ভব নয় এজন্য আল্লাহর বন্দেগান আবারও হাত দিকে যাও স্বামীর জন্য স্ত্রী যখন সুসজ্জিতে সাজ্জিত হয় সুসাজে সাজ্জিত হয় সুগন্ধিতে আপনার উৎপন্ন হয় তখন স্বামী যখন স্ত্রীর দিকে মায়ার নজরে চায় প্রেম ভালোবাসার নজরে চায় প্রতি নজরে আল্লাহর যাতে উমরা নফল মকবুল হজর সওয়াব দিলায় সুবহানাল্লাহ ফরর বউয়ের বাইদি সুনজরে চাইলে কুদৃষ্টিতে চাইলে ময়দানে মাসর সীসা গলাইয়া চক্কর মাঝে ডালা হবে আপনার চক্কের জিনা হইল আর ময়দানে মাসর সাজা সীসা গলাইয়া চকুর দেওয়া আর নিজের বউ সাজিছে সুনজরে চাইলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কি করেন বলে নফল এক মকবুল উমরা হজর সওয়াব দিন সুবহানাল্লাহ আমরার বউ আইনতর ভাই চাইতে গিন না লাগে আপনারা হয়তো সুন্দর আছে মাঝে মধ্যে দেখা যায় স্বামীর লাগি স্ত্রী এত গিন্নিত বেটা মায়ার নজরে চাইতো দেখলে বমির বাপ করে আর অন্যর বাইদি চাইতে সময় খালি জানে ঠানে তাহলে বিপরীত হালত আইছে না যাও আমরা আরো তোরা আগের দিকে যাই আল্লাহর বন্দেগান নবীজি নমাজের জমাতর মধ্যে যাইতে ফরমাইরা জুমার নমাজও যাইতে বোর গেছে সুগন্ধি কুজো ওখান তাকি মতলব হইয়া থাকলো আমরার বেবি ওগুলোরে সুগন্ধি বালা সুগন্ধি সাবান দিতাম বালা সুগন্ধি আনিয়া দিতাম যেটা ব্যবহার করলে শরীরের দুর্গন্ধ যায়
সুগন্ধ ছড়ায়, বালা পোশাক আনিয়া দিতাম, নিত্য নতুন পোশাক দেওয়ার ব্যবস্থা করতাম। অলঙ্কার দামিটা পারি না, 7 তলার সোনার চেইন দিতাম পারি না, সোনার রঙা আরো বহুত কিছু আছে, কম দামে 60 টাকায়ও পাওয়া যায়, চেইন দিতাম, সুন্দর হইতো। আপনার 50,000 টাকা দিয়ে রিং দেওয়া সম্ভব নয়, ফারিয়ার না, ওসিয়তে দের না। সোনার কালারে আরো অসংখ্য অলঙ্কার আপনার সাধারণ বাজারও 50 টাকায় পাওয়া যায়, 50,000 লাগে না। আপনার কি বলে 50 টাকার সেই অলঙ্কার আপনার কি বলে নাকর মাঝে দেও সৌন্দর্য যাতে বাড়ে, আপনার দেও নাকর কানর মধ্যে দেও নাকর মধ্যে ফুল যাতে আরো সৌন্দর্য বাড়ায়, হাতর মাঝে খাড়ু দেও যাতে আরো সৌন্দর্য বাড়ায়। বালা পোশাক পরো, অলঙ্কার লাগাও। আল্লাহ ফরমাইছেন লা ইউবদিনা জিনাতাহুন, আওরাত হল তোমরা যেন তারা যেন তাদের সৌন্দর্যরে লুকাইয়া রাখে। বেগানার সামনে সৌন্দর্য লুকানি হইল সওয়াবর খাম, হায়া ইমানের ইমানদারির খাম। আর নিজের স্বামীর জন্য যত বেশি অলঙ্কার সাজসজ্জা করি দেখানি যায় তত সওয়াব। বেগানারে দাওনার সাজসজ্জা করি দেখাইলে গুনাহ হইয়া থাকে। আর নিজের স্বামীর মন জয়ের জন্য অলঙ্কার বালা করি লাগাইয়া বালা পোশাক পরিয়া সামনে সুসজ্জিত হইয়া থাকলে মন আকর্ষণ করতে পারলে সওয়াব মিলে। বিপরীত কায়দা দুনিয়াত আরম্ভ হইছে। সোনাবাড়ি ঘাট সোনাইত গিয়া দেখবায় অত সুন্দর সুন্দর বেটির পোশাক ভিন্দি বার হইছে, অত দিন অলঙ্কার ভিন্দিয়া। আর গরো গিয়া দেখবায় হইয়ারে কুলি লাগানো হয়ে গেছেন গিয়া। গরো গেলে দেখা যায় লেবারর খাসলত, আর টাউন বন্দরও গেলে দেখা যায় জমিদারর বউর খাসলত। এটা ইসলামের পরিপন্থী। কোন দিকে যারা তুমি বুরকা লাগাও, নেকাব লাগাও, পর্দা করো, যাতে তোমার সৌন্দর্য কেউ দেখে না, অলঙ্কার দেখে না, সৌন্দর্য দেখে না, কেউ মন আকর্ষিত হয় না। আর গরর মাঝে আসো, তোমার বুরকা নেকাব হরাও, তোমার অলঙ্কার গুলা বাসাও, ইহা তককে সুগন্ধি লাগাও, স্বামীর সম্মুখে যাও, হে যেন তোমার এই অবস্থা দেখিয়া হয় দুনিয়ার সবচাইতে সুন্দরী আমার বউ, দুনিয়ার কেউ নাই। বদলিছে হালত, ই হালত নাই। আইজ আমরা বুঝতাম পারলাম গরুর ভিতরে বউরে স্বামীর জন্য যত সাজাইবে তত সব, আর বাহির হইয়া যাইতে যত লুকাইবে তত বেশি সব। তাই আমরা বেটিন ডাক্তার মোল্লা বাড়ি বা কুটুম বাড়ি যাইতে সময় পর্দার সাথে কেউ যাতে আমরা বউয়াইন দেখে না, আমরা বনিন দেখে না। আর আমরা গড় থাকতে সময় দেওরর সামনে না, বাসুরের সামনে না, জরুরতে জুয়ান শ্বশুরের সামনেও সৌন্দর্য না, যত সময় পারা যায় লুকানি। ইগুইন আরো বেশ যন্ত্রণা হই যে দেহর যে গুণ, হ্যাঁ রে বা পাইছো না, এক জায়গাত দেখবা দেহরই কিনতে বাবি হইয়া হইয়া হারি লীলা সারাম হায়া নাচ লজ্জা নাই। আল্লাহর বন্দেগান দেওরর সঙ্গে সম্মুখে আপনার বড় ভাই বউ যাওয়ার অধিকার নাই। দেওরর সঙ্গে ডং তামসা ফুর্তি করার, দেওরর সামনে আপনার সাধারণ বেশভূষা ধারণ করিয়া যাওয়ার মহিলার অধিকার নাই। অনেক জায়গা দেখা যায় মায় বাপ বেজার হয়ে যায়, দেখায়নি। আমার ছোট ছেলেটা তার বাইবুল লাগি ডং করতে আসিল, বেটি যেমন একেবারে আদবি কইনা হয়ে গেছে গিয়া, আস্তাগফিরুল্লাহ, ও হরিয়ে নষ্ট করেন না। যাই আমি সেই দিকে হায়া পর্দার দিকে যাওয়ার দরকার নাই, দাম্পত্য জীবনের আলোচনা করতে চাই নবীজির তরিকায়। এবারে লক্ষ্য রাখো, নবীজি ফরমায় 3 নম্বর আমি যেই জিনিসটা ভালোবাসি সেটা হইল বেটিন, নিজের বুয়াই। নবীজি ফরমাইরা 3 জিনিস ভালো পাই আমার পছন্দ, সুগন্ধি, জমাতে নমাজ আর বিবাহিত স্ত্রী। বিবাহিত স্ত্রীরে ভালোবাসি। আল্লাহর বন্দেগান তোমার বিবাহিত স্ত্রীরে তুমি ভালোবাসো, ইকানোর মাঝে সওয়াব নেকি, ইকানোর মাঝে খয়র বরকত, ইকানোর মাঝে রহমত, ইকানোর মাঝে শান্তি। এই জায়গাতে আপনার সবকিছু পাওয়া যায়। নবীজি ফরমাইরা তোমরা তোমাদের বিবি ওগুলোর কাছে, পরিবারের কাছে ভালো বনো। আমি নবী হইয়া তাহলাম আর আমার আল পরিবারের কাছে উত্তম, আমি আমার বিবি বাচ্চার কাছে উত্তম। আর যে তার বিবি বাচ্চার কাছে উত্তম হয় আমি তারে ভালোবাসি। বউয়ে যদি বালা হয়, সন্তানে যদি বালা বাবা হয়, আর বউয়ে যদি ভালো স্বামী স্বীকৃতি দে, তাহলে আল্লাহর কাছে প্রিয়, রসুলের কাছে তুমি আমি প্রিয়। বউয়ে যদি আপনারে বাঘ মনে করে, কুসুদরা মনে করে, একটায় স্বামীরে মনে করেন কুসুদরা, কুফিটোলা, দেখলে তারা বুড়া লাগে। একটায় ডরাইয়া মনে করেন বাঘ ইগু, স্বামী তো বাঘও নাই, কুসুদরাও নাই। আপনি বাঘও লাগানো নাই, কুসুদরাও লাগানো নাই। কুসুদরা মানুষে গয়রতর ডর ডরায়, বাঘে মানুষে মরুয়তর ডর ডরায়। আপনারে কিতার লাগি ডরাইতো? আপনার একমাত্র ইমানের খাতিরে, এতে কাদামলের খাতিরে ডরাইতো। বড় নেকামলি মানু, বড় আদর্শবান চরিত্রবান মানু,
এন সঙ্গে দুর্ব্যবহার করলে আল্লাহ বেজার হয়ে যাইবা, তাই আল্লাহরে খুশ করবার লাগি আপনারে ডরাইতো। এন মানুষ পালা কোন সময় কোন বদুয়া দিবা আমার টাটা হলি যাব। দোয়াই আল্লাহ, আমি আমার স্বামীর সাথে কোনো দুর্ব্যবহার করবো না, কটু কথা হইব না, ব্যবহার দিয়ে মন নারাজ করবো না। ওটা হইল নবীর আদর্শ। আমরা রইয়া থাকলো খাসলত খারাপ, যার কারণে কেউর বউয়ে পাগল লাগান ডরায়, কেউর বউয়ে কুচু ধরা লাগান ডরায়, আবার কেউর বউরে আপনার বুড়ি টিপ দেখায় তুমি কিতা। স্বামী তো ডরাইবার জায়গারে বা ডরাইতো কিতার লাগি হায়ার ডর, লাজ লজ্জার ডর, ইমানোর ডর, খেদমতর ডর, আল্লাহ ভাবার ডর। এই কারণে আপনার স্বামীরে ডরাইতো, অন্য কিছুতে নাই। আমরা রিতায় ডরাইন তার কারণ আমরার ব্যবহার বালা নাই। তুলা লবণ বেশ হইলেও কিতা মারানির হুড়ি, তরকারিত লবণ বেশ হয়ে গেছে, কিতা মারানির হুড়ির কারণটা কিতা লাগে আনিয়া আদরে আপনি বুঝাইয়া কইতা স্কুল তরকারি বড় পাল্লো হয়েছে, ভাত খাইতাম আসলাম হয়তো 250 গ্রামের খাইমু 150 গ্রাম খানি কম হয়ে হয়ে যাব। জিকার করবা বিষয় কি বলে না লবণ মনে করে বেশ হয়েছে, ওটার লাগি খানিত বরকত বাড়িছে, আজ কম খাইমু। শর্মর গোল্লা এগু বড় মারাত্মক। তাইন লগে লগে কইবা আল্লাহ দিয়ে বেজার হইবা না, বেখিয়ালে মনে 2 বার দিলেছি নাকি টানি। আর তরকারি রানতে খুব খেয়াল করবো যাতে 2 বার পড়ে না, লবণ বাড়ে না। হেকমতর গোল্লায় নত হইছে না না আরো কিতা মারা আনি লবণ বেশ হইল কি কইয়া কুদাম দিলে গন্টা হয়েছে। তাই আইস তো দিছি বেঠিগিরি করছি, আরও দিব তোমার ব্যবহার ঠিক করে, আরও দিব। কোনটা আসিল বালা? ব্যবহারে আপনার পরিচয়। যে ব্যবহার আমরা করমু ও ব্যবহার মাফিক জবাব পাইমু। বালা ব্যবহারে ভালো ব্যবহার পাওয়া যায়, আর কবিসি ব্যবহার হইলে অটোমেটিক আপনার দুঃখ পাওয়া যায়। দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, আমি বিবি ওলরে ভালোবাসি আর আমার বিবিরা আমারে ভালোবাসে। স্বামী যত সময় গরো যায় না, স্ত্রী তত সময় পর্যন্ত ঘুমাইতো চায় না, খাইতো চায় না। এটা হইল নবীর আদর্শ। নবীজি গড়তাই কোথায় গেছইন, মা খাদিজা 1 দিন অপেক্ষা, 2 দিন অপেক্ষা, 3 দিন অপেক্ষায় আসইন। আপনার রীতিমতো ঘুম নিদ্রা নাই, দরওয়াজার মধ্যে খান লাগাইয়া খাড়া। একবার দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা খাদিজার কথা স্মরণ করিয়া চোখের পানি যার হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখিয়া ফরমাইলে, ইয়া রাসূলুল্লাহ, একজন বয়সালা মহিলা, কয়েক সন্তানের মা, টান লাগিয়া আপনার অত টান ইয়াদ করি খান্দিতরা। আমরা তো গরো জোয়ান জোয়ান বিবিও হলাসি, অবিবাহিত মহিলাও হলাসি, আপনার কি মন শান্তি মিলে না? দয়াল নবী যে ফরমায় না, আয়েশা রে, খাদিজার কথা স্মরণ করাইয়া আমারে আর দুঃখ দিও না। তুমি তাই না আমার সুখ দিক মনের সাথী, আর হযরত খাদিজা হইয়া থাকলা আমার দুঃখ জীবনের সাথী। আমি এমনও খাদিজার থাকি এমনও ব্যবহার ভাই যেটা বলতে পারিনি। 1 দিন 2 দিনের অনহারে গড় তৈয়া ইসলামের দাওয়াতে গেলাম, ঘুরিয়া ভাই হযরতে খাদিজা আমার অপেক্ষায় দরওয়াজায় খাড়া। জিজ্ঞাসা করলাম, খাদিজা তুমি কি ঘুমাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ, খানির ব্যবস্থা করো নাই, আর আপনারে বাইরে তৈয়া আপনি কেমনে ঘুমাই? নবীজি, আপনি বাইরে, আমি উফা খাওয়া অবস্থায়, রাত্রে আমার নয়নে ঘুমায় না, আপনারে দুশ্মনে কি করা কি অবস্থায় আসেন? আরবের মানুষ মুশরিকিন কুফার আপনার জানের শত্রু, কোথায় ভাইব আক্রমণ করব, জীবন তো আসেন কিবা না। তাই আপনারে বাইরে তৈ আমি খাদিজার গরুর মধ্যে বিছনায় ঘুমায় না, এজন্য আমি দরওয়াজায় খান লাগাইয়া খাড়া থাকি। দয়াল নবীজি কোন সময় আইবা, যদি ডাক হই না আমি বুধ ভাই নাতে নবী কষ্ট পাইবা, যার কারণে ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট হইতো না করি আমি দরজাত খান লাগাইয়া থাকি। নবীজি ফরমায় না, আয়েশা রে, 2 দিন 3 দিন অনাহারের বাদে যাই, খাদিজার মুখে দিছাইয়া দেখি মুখ সোসা হই রইছে, দুর্বল হই রইছে। যেই খাদিজা আমারে দেখইন পূর্ণিমার চাঁদর মতো হাসি মুখ করি আমার সামনে বাইর হইয়া তাকইন। আমি জিজ্ঞাসা করি, খাদিজা রে, খানা খাইছলাইনি ফাইছলাইনি, কোন দিক থেকে আইছেনি? খাদিজা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, খাই চাহে না খাই তাদি কোনো দুঃখ নাই, আপনারে দেখার বাদে আমার অন্তরের মাঝে বুক পিয়াসর আর কোনো যন্ত্রণা থাকে না। নবীজি ফরমায়, আমরার ঘরের মাঝে খানি বানি না থাকলে ব্যবহার ছিল। খাদিজা আমার ব্যবহারে খাদিজা সন্তুষ্ট, আর খাদিজার ব্যবহারে আমি থাকতাম সন্তুষ্ট। আমরার ঘরের ব্যবহার এমন হয়, 1-2 দিন খানির ব্যতিক্রম হইলে ঠাই কয়েরে আমার লইয়া চলতো না, ইলা পারতাম না চলাইতে। আমি উফাস কাফাস লইয়া মা বাপে দিছই না তোমার গরু উফা কাবার হইতাম আর যন্ত্রণা গাঠিতাম, আমি আর পারছি না।
মা খাদে যায় কিতা কইতরা ইয়া রাসূলুল্লাহ খাই চাহে না খাই আপনারে ভাবার বাদে আমার আর মনের মাঝে দুঃখ নাই যেই আপনারে দেখি সঙ্গে সঙ্গে বুক পিয়াসারা আমার মিটিয়া থাকে বললাম ইয়া তাগলো স্ত্রী হইতো স্বামী যে কোনো দিক তাকিয়াও যত বড় সমস্যায় বউ তা হোক স্বামীরে দেখার বাদে পূর্ণিমার চাঁদর মতো হাসিত স্বামীরে দেখার বাদে মুখে হাসিত আমরা কোনো দিক তাকিয়ে আবার বাদে 90% পরিবারও ভাবা যায় গরুর খাম করিয়া পেরেশানি করিয়া বউর মুখ ইকান আসমানোর মেঘর গুরু লাগানো গেছে বেটা আইলো হেরান হইয়া গরু দিত পানির গ্লাস আনিয়া তাই যেমনি তুতাই কান খালা করি বইছে বেটা রাস্তা দিনের দুঃখ ডবল হয়ে গেছে সারা দিন খাম করিয়া গরু যদি বউ কুশ দেখা যায় খামর কথা মন তাকি হরি যায় মন শান্তি আই যায় আর আস্তা দিন পরেশানি করিয়া গরু আইয়া যখন অন্ধকার মুখ ইকান দেখে মানুষ খাল্লা কার দোল্লা মুখে একটা হাসি থাকে যখনই হাসি বন্ধ করিয়া মুখ ইকান বাউটা বানাইয়া নোংরা চাইতে সময় ডর করে ই মুখে দি চাওয়ার বাদে বেটার দুঃখ কষ্টটা বাড়ে না কমে বাড়িয়া উঠে তাই মা বোনের করণীয় কি বলে যখন স্বামী কোথায় তাকি আর খাস তাকিয়া হোক ডিউটি তাকি অফিস তাকি যে কোনো দিক তাকি দোকান তাকিয়া হোক ব্যবসা তাকিয়া হোক আত্মীয় তাকিয়া হোক ডাক্তার তাকিয়া হোক স্বামী গরো আইলে স্ত্রীর আল্লাহ বানাইছেন স্বামীর খেদমতের জন্য ইনো তুমি বাদশাহী করার আসন লাগি না তোমারে বানাইছেন স্বামীর খেদমতের জন্য বেটারে বানাইছেন বিবিরে আপনার ইজ্জতে গরো রাখিয়া রুজি রোজগার করিয়া তাই দাম্পত্য জীবন তৃপ্তি স্বাধীন করি দেওয়ার জন্য জরুরত সমাধানের জন্য আর আওরতরে বানাইছেন স্বামীর খিদমতের জন্য যার কারণে স্বামী কোথায় তাকিয়া আর আউক খারবার তাকিয়া আপনার কোনো সার্ভিস থাকি আউক কোনো ধরনের আত্মীয় স্বজন থাকি আউক কোনো ডাক্তার কবিরাজ থাকি স্ত্রীর খামইয়া থাকলো স্বামী আওয়া দেখলেই আপনার কি বলে লগে লগে পানির ব্যবস্থা এক থাকে সুবিধা সর্বতর ব্যবস্থা লোকালোক দেওয়া 3 নম্বর জরুরত কোনটা 3 নম্বর জরুরত ইয়া থাকলো হাসি মিজাজে ছাল পুরচি করা জিজ্ঞাসা করা আপনি কই গেছলা কোনো কষ্ট হয়েছে নি বালাবালি আইছেন তো কোনো অসুবিধা হয়েছে না হাল পুরচি করা 4 নম্বর কাম হইয়া থাকলো হাওয়ার যদি আপনার বিদ্যুতিক কোনো ব্যবস্থা না থাকে তাহলে পাঙ্কার হাতের মধ্যে লইয়া তারে হাওয়ার ব্যবস্থা করে দেওয়া এর বাদে আপনার কি বলে কিছু ঠান্ডা হওয়ার বাদে মন শান্তি হওয়ার বাদে যাকু আপনি অজু করিয়া ফ্রেশ করিয়া আপনার জন্য আমি নাস্তা তৈয়ার করি লইছি আমি নাস্তা তৈয়ার করি আপনি ফ্রেশ হইয়া কুয়া যদি গরম পানি দেওয়া লাগে তো গরম পানি দেওয়া ঠান্ডা পানি দিতে হইলে ঠান্ডা পানি দেওয়া ব্যবস্থা যদি না থাকে যখন আপনার কি বলে হাত পা মুখ ধুইয়া অজু করিয়া জরুরত সমাধান করিয়া ফ্রেশ হইয়া আইব তখন টয়লেট বার করে দেওয়া টুয়ালি গামছা আপনার হাত পা মুচুকুয়া খালি টেবিলও লাগাইল খাকুয়া যে বউয়ে ইলা ব্যবহার করবো তুলা বাদে নমাজ পড়ি লাকুয়া ও অজুর পানি কখন খানা আপনার তাইয়ার খাই লাকুয়া বিছনা রেডি আপনি শুই যাকুয়া যে বউয়ে ইলা ব্যবহার স্বামীর লগে করবো খালা হোক আর দোলা হোক শিক্ষিত আর অশিক্ষিত যে কোনো নমুনার বউ হোক ই ব্যবহারে কোনো বেটায় তালাক দিতে পারবো ইলা ব্যবহার যদি বউয়ে করে দুনিয়ার কোনো স্বামীয়ে তার স্ত্রীরে তালাক দিতে পারবো ক্ষমতাও নাই ইসলাম বাইরে তালাক নাই ইসলামও কুজিয়া খাওয়া নাই যদি সঠিক নিয়মে মানুষ চলে তার কুজিবার কোনো দরকার নাই সঠিক নিয়মে মানুষ চলি যায় তাহলে তার বউ তালাক দেওয়ার কোনো কারণ নাই তাহলে এখন বুঝা গেল খালি আমরা বউ তাকি খেদমত পাইতাম আমরার কাছ থেকে ব্যবহার নাই বলে না আমরাও আমরা বউয়ের সঙ্গে বালা ব্যবহার কি রূপ বালা ব্যবহার সেদিকে যাই আল্লাহর বন্দেগান কোথায় তাকি গরুর মধ্যে আইসো শ্রীগাল কুকুরে যেমন গাউ গাউ করে বউর সাথে এমন গাউ গাউ চলবে না গরুই আই খানা কে সাথে দরজা খুললে নানি সান চোত নানি কিতা মারা নি ঘুরি ও দেখতা করনি না ই হাল্লার মুখ খালি দুইও হাত দি দিত নানি গরু আইসত বেটা ইনো দারোগা হই আইসত কিন্তু সুর খাদারিনি বউ মাতানিও জানে না বেহায়া বেআন্দাজ বিয়া করি লিছে বিয়ার আগে বিবাহ সম্ভাবনার জীবনের শিক্ষা লইছে না বউ মাতানি জানে না গরু আইয়া হিয়াল কুকুরে যেমন চিল্লায় হে ওলা চিল্লায় তাই বাড়ি এখন কিতা হইতো দোয়া আই আল্লাহ খালি পাগল হয়ে গেছো নাকি তাই চিল্লাও কি খালি যে জেলা তার ব্যবহার করা লাগেন না তাই এখন বালা মুখকে তোমারে পাগল করি তুমি পাগল হয়ে গেছো না কিতা স্বামীরে পাগল খোর বালা খামনি খান পাইছে খে তুমি তোমার ব্যবহারে এর কারণে গরো তুমি আওয়ার বাদে যদি আপনার ডাকার ডাকির জরুরত পায় তাহলে আদর্শ আদবর ফর্মুলায় মায়ার সাথে
যদি ডাকার জরুরত হয় না, বাদ বাকি ব্যবহার মাত কথা লেহাজ তমিক সব আদবের সাথে যে আপনার নম্রতা ভদ্রতা এখতিয়ার করিয়া স্ত্রীর সঙ্গে কথা করে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তাদের দাইম্পাইত্য জীবন রে আপনার দুধে আর মধুরে মিলাইলে যেমন সুস্বাদ হইয়া থাকে, দুধে আর গুড়ে মিলাইয়া বিরনির ফিটারে খাইলে যেমন সুস্বাদ হইয়া থাকে, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মিল ভালোবাসা যদি রীতিমতো থাকি যায়, সৈত মাইয়া মৌয়া আর শীতল ভিটায় যেমন স্বাদে তাকি আরো বেশ হয়ে যায়।